মা আজকে চালটা একটু বেশি করে দিও, আজকে কিন্তু বেশি করে ভাত খাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই কথাটা আমার মেয়ে বলে, যদিনই আমি এই শাকগুলো আনি সেদিনই বলে, আমিও চাল কিন্তু একটু বেশি করে দিও। একটু বেছে নেই। আমার বোনের নাতি আমার সাথে বেছেছে, ও একদম পাতা পোতা ছিঁড়ে দিয়েছে। দেখো নানা, একদম শেষ করে দিয়েছি। এর ভিতরে পোকা শাক ছিল, ওগুলো একটু বেছে ধুয়ে রাখছি। আর এই যে ডালটা, 1 কাপ ডাল মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি, সাথে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একটু হলুদ দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা ভুলে গেছি। এখন আমি হলুদ দিয়ে ব্লেন্ডার করে নিব, সাথে একটা মরিচ কেটে দিয়ে দিব অর্ধেক। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। যারা আজকে আমার ভিডিওতে নতুন তাদেরকে বলবো, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। কোথাও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। এই তো বোম্বাই মরিচ অর্ধেক নিয়ে নিলাম। এই যে একটা মরিচ 10 টাকা, বলো দেখি। একটা মরিচ 10 টাকা। মরিচটা মোটামুটি অনেকটা বড় ছিল, আমি অর্ধেক কেটে নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, কারণ পুরোটা দিলে ঝাল হবে, আর ঝাল হলে আমার মেয়ে খেতে পারবে না। ও একদম ঝাল খেতে পারে না, ছোটোবেলা থেকে ঝাল একদম সহ্য হয় না, আর আমি অত ঝাল খাই না। তারপরও আমাদের যেটুক লাগলে আমরা ওখান থেকে নিয়ে নিব। একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়ে আসি তোমাদের মাঝে। আর এটা কী শাক সেটা বলো সবাই আগে, কে কে এভাবে এই শাকটা পছন্দ করো সেটাও কমেন্টসে জানাই দিও। এই তো ব্লেন্ডার করে নিয়ে আসছি। দেখো আমাদের জীবন কত ইজি হয়ে গেছে। আগে আমরা ডাল সিদ্ধ করলে মাকে হয় পাটায় বেটে দিতাম, বা মায় বেটে নিত, বেশিরভাগ মাই করতো, তারপরে রান্না করতে। আর এখন দেখো দিয়ে একটা ঘুরান দিলাম, তারপর হয়ে গেছে। এখানে একটা পেঁয়াজ আর 2-3টা ছোট ছোট রসুন কেটে নিয়েছি, সাথে পরিমাণ মতন কিছু তেল দিয়েছি। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেলে ডালটা তার ভিতরে ঢেলে দিব। দেখো বাদামি কালার অলরেডি হয়ে গেছে। এখন ব্লেন্ডার থেকে ডালটা আমি ঢেলে দিলাম, পেচুলার দিয়ে সুন্দরভাবে কাঁচাই নিতেছি। তারপরে ডালটাকে প্রায় 10 মিনিটের মতন কষাবো ভালো করে, যে ডালের যে একটা গন্ধ থাকে গন্ধটা যেন চলে যায়। লবণ দিয়ে দিচ্ছি, এমন কিছুই এটার ভিতরে আর দেওয়া লাগবে না। হলুদ, লবণ, মরিচ, এই তেলের বাগার এই পর্যন্তই। একটু ভালো করে নেড়ে দিই, নাহলে নিচে লেগে যাবে, ঘন তো লেগে যাবে। পানি এখনও দেইনি, ভালোভাবে নাড়তে হবে। আর এই ডালটা কিন্তু খুব ভালো লাগে খেতে। এটা মানে এই ডালটা রান্না করলে আর কোনো তরকারির দরকার হয় না। আমার তো লাগে না বাবা, আমার কাছে খুব ভালো লাগে, আমার ছেলে মেয়েদের সবাই খুব পছন্দ করে এই যে পাট শাক দিয়ে। আর এটা বলে নেই, তিতা পাট শাক না, মিষ্টি পাট শাক। আমার ঘরে তিতা পাট শাক কেউ খায় না। আমার মা তো একদম এই যে ঘন ডালটার ভিতরে শাকটা দিয়ে দিয়ে একদম শাকের সাথে ডাল লেগে থাকতো, মানে ডাল অন্য জায়গায় থাকতো না, শাকের সাথে। ওটাকে বলতো পাট শাকের খড়খড়া। এখন এই যে দেখো সুন্দর মতন হয়ে গেছে, ঘন হয়ে গেছে, পানি দেওয়াটা একটু ইয়েছে। অনেকক্ষণ 10 মিনিট ডাল দিছি, এখন শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে বেশিক্ষণ ঝাল দিতে হবে না, তাহলে কিন্তু আবার পাট শাকের একটা বিজল বিজল ভাপ আছে, ওটা বের হয়ে যাবে। 5 মিনিট, হাইয়েস্ট 5 মিনিট জাল দিলে শাকটা সিদ্ধ হয়ে যাবে গা। 5 মিনিটে বেশি লাগবে না। তারপর ডালটা গরম থাকবে, তাতে বাকি যেটুক থাকবে ওগুলো সিদ্ধ হয়ে যাবে। কারণ বেশি জাল দিলে শাক থেকে বিজল বিজল বের হবে, তখন আর খেতে ভালো লাগবে না, তখন তিতা তিতা লাগবে, আর খেতে একদমই মজা লাগবে না। পাহাড়ি মানুষ কিন্তু এই যে শাকটা, মিষ্টি পাট শাকটা খুব পছন্দ করে। মিষ্টি বলতে কি জানি না, এটা আমাদের দেশে মনে হয় নাইলতা শাকই বলে, ঢাকা তো মিষ্টি পাট শাক বলে নাকি। আমার মনে হয় যে এটা নাইলতা শাকই, মিষ্টি বলে তো কোনো পাট শাক নাই, এটাকে নাইলতা শাকই মনে হয় বলে। গ্রামে তো নাইলতা শাকই বলে। পাটের মতনই দেখতে, 2 ধরনের হয়। এই তো দেখো প্রায় হয়ে আসছে,
তো 5 থেকে 7 মিনিট আমি পরে জ্বালাইছি মানে মিডিয়াম হিটে। আর নিচে নাড়তেছি, ঘন তো, নিচে নাড়লে আটকায়া যাবে ডালটা। আর এটা খেতে খুব ভালো হয়েছিল, জালটাও ওরকম বেশি হয়েছিল না আমার। তারপর আমি একটু বোম্বাই মরিচ নিয়েছি, দেখো একদম হয়ে গেছে গা, দেখছো খুব হয়ে গেছে। এখনও আরেকটা ইয়েতে ঢেলে নিব, নিয়ে আজকে আমরা রাতে এই পাট শাকের ডাল দিয়ে ভাত খাবো। দেখো বেড়ে নিচ্ছি, কত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা তোমরা রান্না করে খেয়ে দেখো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।